আমার মায়ার নবীর ঘটনা শুই না চোখের পানি ফালাইয়া কত উম্মতেরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একটা রিক্সাওয়ালাও যদি বলো এই রিক্সাওয়ালা মনের মধ্যে আশা আছে মদিনায় যাওয়া, ওই রিক্সাওয়ালাও দেখবেন গুনগুনায়া আমার রবের দরবারে আবদার জানায়, ও দুয়ার মালিক আমি তো রিক্সাওয়ালা, আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি কিচ্ছু নাই রে আল্লাহ, মদিনায় যাওয়ার জন্য মনটা চায়, টাকার অভাবে আমি মদিনায় যেতে পারি না, টাকার অভাবে মক্কায় যেতে পারি না। আল্লাহ গো জীবনে একবার হলেও তুমি আমারে মক্কায় লয়া যাও, আমারে মদিনায় নিয়ে যাও। আমার নবীর জন্য কান্না করার মতো উম্মত দুনিয়ায় অভাব নাই, আমার নবীর জন্য, নবীর সাহাবায়ে কেরামের জন্য কান্না করার মতো লোকের এই জগতে অভাব নাই রে বাবা। কোথায় মদিনা আর কোথায় এই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা, এই উপজেলার মধ্যে বারুইপাড়া গ্রামের মধ্যে এই মানুষগুলো মদিনার জন্য পাগল পাড়া। কোথায় মদিনা কোথায় দিনাজপুর, এত দূরে হওয়ার পরেও মানুষ চোখের পানি ফালাইয়া মদিনায় কেন যেতে চায়? আল্লাহ পাক বলে নবী চিন্তা করবেন না, আপনার নাম নেওয়ার মতো এমন কিছু উম্মত দুনিয়ার মধ্যে পয়দা হয়ে যাবে, আপনার যে উম্মতেরা আপনি নবীর জন্য এত পরিমাণে আশিক হয়ে যাবে, আপনি নবীর কবর জিয়ারত করার জন্য, আপনি নবীর রওজায় সশরীরে যাওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে। ও দিনাজপুরের মুসলমানেরা, এই ফুলবাড়ি এলাকার মুসলমানেরা, আমার নবীর রওজায় সশরীরে সালাম কি দিতে চাও না রে বাবা? সশরীরে যাইতে তো চাও, মক্কায় ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মনটা বড় চায়। আমি জুনায়েদ আল হাবিব মুসাফির বেশে তোমাদের দরবারে চলে আসলাম রে বাবা। কোথায় কুমিল্লা, কোথায় তোমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা, আমি মুসাফির হইয়া আজকে তোমাদেরকে সঙ্গে করে লইয়া রবের দরবারে আবদার জানাবো। ওই মদিনায় কে যেতে চাও? ওই মক্কায় কে কে বান্দা যেতে চাও? আরাফাতের ময়দানে যাইয়া কেউ বান্দা লাব্বাইক কইলে আমার মাওলারে জানাইতে চাও? জাবালে নূর দেখতে চাও? গারে হেরা দেখতে চাও? আমার মদিনাওয়ালা নবী যেই জায়গাগুলোর মধ্যে পা মোবারক রাখার মাধ্যমে ওই জায়গাগুলো ধন্য বানাইলো, ওই জায়গায় কারা কারা যাইতে চাও রে বাবা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে জানাও। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আশিকে রাসূলেরা বলতে মন চায় না? বলেন না, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পাই, নে বড় আশা ছিল। আমার মাওলা আমার নবীরে জানায়া দিলেন, নবী আমার চিন্তা করার দরকার নেই। আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো
কেউ দুনিয়াতে রইবে না। কিন্তু পয়গম্বর আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে লোকের অভাব হবে না, কারণ কোন নবীরে কাউসার দেই নয়। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার উপহার দিয়া দিলাম। আল্লাহ পাক আমার নবীরে কাউসার দেওয়ার মাধ্যমে কি জানাইলেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেন, আল্লাহ নবীর যে কাউসার দিয়া দিলেন, বলে এই কাউসারের মধ্যে নবীর আখলাকটা নিহিত আছে। আল্লাহ নবীর আখলাকের ব্যাপারে অন্যত্র জানায়া দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার চরিত্রের মতো আর কারো চরিত্র হয় না। পৃথিবীর সব চরিত্রগুলো নাপাক হতে পারে রে বাবা, আমার মায়ার নবীর আখলাক নাপাক হতে পারে না। এটা এমন আখলাক, এই আখলাক যদি কোনো বান্দা নিজের বক্ষে ধারণ করে আগায় যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আমার নবীর আখলাক যারা মানবে না, এদের মরণের পরে মানুষ চোখের পানি ফালায়া কান্না করবে না, বরং মরণের পরে ওই মতিয়া চৌধুরী যে মরে যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলল, এদের মরণের পরেও মানুষ একজন ইন্না লিল্লাহ পড়বে না। এদের মরণের পরে মানুষ তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়া দিলাম। কাউসার দিয়া দিলাম এর মানে নবী কাউসারের মধ্যে নিহিত আছে আমি মাওলা। অন্য কোন নবীরে যা দেয় নয়, আমি নবী আপনারে তা দিয়া দিলাম। সব নবীর দরবারে একজনের কাছে আমি আল্লাহ মালাকুল মউতরে পাঠাই নাই। হ্যাঁ, মালাকুল মউত ওই নবীর দরবারে যাও, অমুকের দরবারে যাও, মৃত্যুর পারমিশন যদি দেয় এরপরে তার রূহটাকে কবজ করে নিয়ে আসবা। যদি পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ না করে ফিরে আসবা। শুধু আমার মায়ার নবীরে আমার মাওলা রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউতরে পাঠাইলো। ও বান্দারা, আল্লাহ মালাকুল মউতরে জানায় দেয়, মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে যায় আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নাও। নবী যদি অনুমতি দেয় তাহলে নবীর রূহটাকে কবজ কইরা তুমি নিয়ে আসবা। নবী যদি অনুমতি না দেয় আমার নবীর রূহটাকে কবজ করতে পারবা না। মালাকুল মউত নবীর দরবারে আসলেন, আয়েশা আমার মায়া নবীরে জানায়া দেয়, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আজরাইল আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম গো নবী। আল্লাহ আমারে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যাইতে পারি। যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করে নেওয়ার মতো ক্ষমতা আমি আজরাইলেন। আমার মায়ার নবী জানায়া দেয়, ও আজরাইল ভাই আমার, আমি রূহ কবজ করার জন্য তোমারে পারমিশন দিতে পারবো না, অনুমতি দিতে পারবো না। আগে আমায় বলো, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই আজরাইল বলে, নবী গো, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে। ওই আগে প্রথম আসমান থেকে জিবরাইলে ডেকে আমি নবীর দরবারে নিয়ে আসি, তার কাছে কিছু কথা বলবো, এরপরে রূহ কবজ করার ব্যাপারে আমি তোমারে পারমিশন দিয়ে দিব। অনুমতি দিব কি দিব না আমি এরপরে তোমার এই ব্যাপারে জানায়া দিব। আজরাইল দৌড়ায়া যায় আর জিবরাইলের সঙ্গে করে লইয়া আমার মায়া নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, জিবরাইল আমার নবীরে দেখা চোখের পানি ফালায়া কান্না করেন। আমার নবীও জিবরাইলে দেখা চোখের পানি ফালায়া ফালায়া নবীও কান্না করে। জিবরাইলও কান্দে, আমার মায়া নবী চোখের পানি ফালায়া কান্না করে। আমার নবী ডেকে বলে, জিবরাইল তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো আমি বুঝিনি। জিবরাইল বলে, নবী গো, আমার কান্না করার ব্যাপারে আমি আপনারে পরে বলবো, কিন্তু আপনি চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার নিজের বুঝে আসেন। আপনারে যদি না বানাইতো আমার মাওলা আসমানটারে বানাইতো না, আপনারে যদি না বানাইতো আমার মাওলা জমিনটারে বানাইতো না রে নবী। ও নবী আমার, আপনারে না বানাইলে আমার মাওলা লৌহ বানাইতো না, আপনারে যদি আমার মাওলা না বানাইতো আমার মাওলা কলম বানাইতো না। ও পয়গম্বর, কিন্তু চোখের পানি ফালাইয়া কেন কান্না করেন আমার বুঝে আসেন। রবের দরবারে যাবেন, আমার রবের মুলাকাতে হাজির হয়ে যাবেন গো নবী আমার।
আপনি কান্না করেন কেন? আমি জিবরাইল বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি আমি তোমারে পরে বলবো, আগে তুমি আমারে বলো না, তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো আমায় বলো। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আমি চোখের পানি ফেলায় কেন কান্না করি জানেননি? আল্লাহ পাক আমারে এমন একটা দায়িত্ব দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। ইব্রাহিম নবীর দরবারে ওহী নিয়ে তো আমি জিবরাইল গেলাম, হযরতে মূসা নবীর দরবারে ওহী নিয়ে আমি জিবরাইল গেলাম, হযরতে ঈসা নবীর দরবারে ওহী নিয়ে তো আমি জিবরাইল গেলাম, হযরতে দাউদ নবীর দরবারে ওহী নিয়ে তো আমি জিবরাইল গেলাম। সব নবীর দরবারে আমি গেলাম। ও নয় পয়গম্বর, আল্লাহ যখনই আমারে আদেশ দিয়ে দিল, জিবরাইল আমার নবী ইব্রাহিমের দরবারে যাও, আমি আর পরে ইব্রাহিম নবীর দরবারে চলে আসলাম ওহী লইয়া। আমার মাওলার আদেশ পাইয়া সব নবীদের দরবারে আমি চলে গেলাম ওহী নিয়া। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে গেলাম 2000 বার, কারো দরবারে গেলাম 100 বার। ও পয়গম্বর, কিন্তু আমি আপনার দরবারে আসলাম আল্লাহর পক্ষ থেকে। আমি একবার আসছি এমনটা হয় নাই, 2 বার আসলাম এমনটা না, 3 বার আসলাম এমনটা হয় নাই। আমি আপনার দরবারে 100 বারও আসি নাই, 1000 বারও আসি নাই। ও পয়গম্বর, আমি আপনার দরবারে আমার রবের পক্ষ থেকে ওহী নিয়ে আপনার দরবারে আসলাম 24,000 বার। পড়েন আল্লাহু আকবার। কয়বার? 24,000 বার আসছে। ও পয়গম্বর, এই জন্য আর জীবনে আপনারে দেখতে পারবো না, আপনার নুরানি চেহারা আমি আর দেখতে পারবো না। এই জন্য চোখের পানি ফেলায় ফেলে আমি কান্না করি। আমি জিবরাইল, আমি কোনো নবীর মৃত্যুর বেলায় আমি কান্না করি না এগো নবী, কিন্তু আপনারে না পাওয়ার পরে আমি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি। ও পয়গম্বর, আপনার চেহারা আমি দেখতে পারবো না। ও পয়গম্বর, আপনার চেহারা দেখা আর আমার জীবনটারে ধন্য বানাইতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি। বন্দারে, এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, জিবরাইল বুঝি কান্না করবে? জিবরাইল কান্না করবে না কেন? আমার নবীর জন্য তো একটা মৃত খেজুর গাছ পর্যন্ত কান্না করবে। ওই মৃত খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা। আমার নবীর বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করবে। ঘটনা বলবো নি? হ্যাঁ বলবো নি? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মায়ার নবীর বিরহের বেদনায় কান্না করে উস্তুনে হান্নানা। আমার মায়ার নবী মসজিদে নববীর মিম্বার তখন হয় না, মিম্বার যখন হয় না, আমার নবী উস্তুনে হান্নানার মধ্যে নিজের পিঠ মুবারক লাগায় লাগায় আমার নবী বয়ান করে। উস্তুনে হান্নানার ভিতরে যখন নবী পিঠ মুবারক লাগায় লাগায় যখন বয়ান করে, উস্তুনে হান্নানার জীবনটা বড় ধন্য হয়ে যায়। আমার নবীর পিঠ মুবারক যেই জায়গায় লাগছে রে, ওই জায়গাতে এমনিতেই ধন্য হয়ে গেল রে বাবা। আমার মদিনাওয়ালা নবীর জানায়া দেন, আমার নবীরে ঈমান আই না। আমি নবীরে ঈমান আনার পরে যে উম্মতেরা আমারে দেখলো, আমারে দেখতে দেরি হয়ে যাবে, তার উপরে জাহান্নাম হারাম হতে দেরি হবে না। নবীরে কেউ যদি ঈমান আনা অবস্থায় দেখে, তার উপরে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। উস্তুনে হান্নানার দিকে নবী আমার পিঠ মুবারক লাগায়া লাগায় নবী যখন খুতবা দেয়, মসজিদে নববীর মিম্বার হয়ে গেল। নবী এবার মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ায়, কে যেন বিরহের বেদনায় গুনগুনায় কান্না করে। নবী আমার ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, কে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনারে দেখলে চোখের পানি ফেলায় আমরা কান্না করি না, আপনারে দেখলেই তো আমাদের ভালো লাগে, আপনারে দেখলেই তো মজা লাগে, চোখের পানি ফেলায় কান্না করি না গো নবী আমার। আমরা কান্না করলে চোখের মধ্যে পানি আসলে তো বোঝা যায়। এই আশিকে রাসূলেরা
বিরহের বেদনায় দেখো একটু চোখের পানি ফালায়া আমার নবীর জন্য এক ফোঁটা পানি চোখ দিয়া ফালায়া দেওয়া যায় কিনা। হাসরের ময়দানে বলবা আল্লাহ গো, জুনায়েদ আল হাবিব নামের একটা বক্তা আমার গ্রামের মাহফিলে আসলো। আমার 12 এতিমখানা মাদ্রাসার মাহফিলে আসার পরে তোমার নবীর কাহিনী শোনার পরে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, এক ফোঁটা চোখের পানি ফালাইলাম। আল্লাহ গো, এই উসিলায় তুমি আমারে জান্নাত দিয়া দাও। বন্দারে, আল্লাহ চাইলে তোমার এক ফোঁটা পানিকে কেন্দ্র করিয়া আমার মাওলা তোমার জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। এবার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, চোখের পানি ফেলে ফেলে কে কান্না করে বলো না। ওই সাহাবায়ে কেরাম বলে, চোখের পানি পড়লে তো নবী আপনি বুঝতে পারবেন আমরা কান্না করি না। মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম, এখন আর আমার নবীর বুঝতে বাকি নাই কে চোখের পানি ফেলে কান্না করে। আমার উস্তুনে হান্নানা চোখের পানি ফেলে কান্না করে। নবী উস্তুনে হান্নানার দরবারে যায়, আর যায় দেখে উস্তুনে হান্নানা গুনগুনায় গুনগুনায় কান্না করে। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, তুমি চোখের পানি ফেলে কেন কান্না করো, আমি নবীকে জানায়া দাও। উস্তুনে হান্নানা বলে, পয়গম্বর, আমি উস্তুনে হান্নানা বিরহের বেদনায় কান্না করি নবী আমার, কারণ পয়গম্বর আপনার পিঠ মুবারক আমার দেহে লাগছি, আমার দেহটা পরিপূর্ণ ধন্য হয়ে গেছে। আমার দেহটারে আমি এত পরিমাণে নিজের দামি মনে করলাম, কারণ নবী গো, আপনার পিঠ মুবারক লাগা তো দুনিয়া সাধারণ কোনো কথা না গো নবী আমার, আপনার পিঠ মুবারক লাগলো, এ কারণে আমার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে গেল। উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর, এখন বিরহের বেদনায় কেন কান্না করি জানেননি? আপনি আজকে খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় গেলেন, আমি উস্তুনে হান্নানার কাছেও আসেন না, আপনার পিঠ মুবারক আর আমার দেহের মধ্যে লাগবে না, এই জন্য চোখের পানি ফালাইয়া বিরহের বেদনায় কান্না করি। সুবহানাল্লাহ পড়বেন না? কে কান্দে? গাছে কান্দে, গাছে কে? ওই কে কান্দে? খেজুর গাছ, হ্যাঁ মৃত, এরপরে হ্যাঁ বিরহের বেদনায় নবীর জন্য চোখের পানি ফেলায় কান্না করে। আশিকে রাসূলরা আজকে ওই নবীর সুন্নতের আমল তো নাই, বরং আবার নিজে গিয়া এই দাড়িটাতে আঘাত দাও, আবার বড় বড় ফতুয়া মারো, দাড়ি রাখছি নামাজ পড়ি না, তো কি লাভ? অসুবিধা কি? দাড়িও থাকবে না, নামাজও পড়বো না, একটা বন্দা। এই দাড়ি নবীর সুন্নত, নবীজি বলছেন এই দাড়িতে ফেরেশতারা 70টা ফেরেশতা প্রত্যেকটা দাড়ির মধ্যে খেলাধুলা করে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাহাবী থুতনির ভিতরে একটা দাড়ি, কয়টা? একটা দাড়ি। নবীর দরবারে আসছে, নবীও মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম মুস্কি হাসে। নবীর দরবার থেকে সাহাবী বাড়ি যায় দাড়িটা ফালায় দিছে, ফালায় দিছে। আবার আসছে, কিরে নবীর দেখার পরে নবীর মুখটা মলিন হয়ে গেল। নবী কয়, নবী, সাহাবী কয়, নবী ওদিন আসার পরে হাসলেন, আজকে মলিন কেন? তুই ওদিন আসলা আমার কাছে, তোর একটা দাড়িতে আমি দেখেছি 70টা ফেরেশতা কি সুন্দর করে দাড়ির মধ্যে খেলাধুলা করছে, চিল্লায় পড়া যাবে না আল্লাহু আকবার। আজকে তুমি আসছো, দাড়িও নাই, তোমার সাথে ফেরেশতাগুলো নেই, এজন্য দাড়ির দাম আছে না নাই? দাড়ি কি খালি ক্লিন শেপ করব না বড় করব? এই দাড়ি ক্লিন শেপ হবে না বড় হবে? পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়িয়া আমিন। উস্তুনে হান্নানা নবীরে দেখে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। উস্তুনে হান্নানা কয়, নবী গো, আমার বিরহের বেদনায় আমি চোখের পানি ফেলায় কান্না করি। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই, কান্না কইর। তুমি মৃত আছো, আমি আল্লাহর দরবারে আবদার জানাই নে, আমার মা দোয়ার বদৌলতে তোমারে পরিপূর্ণ জীবিত বানায় দিবে। নবী যদি দোয়া করে, আমার মাওলা কবুল করবে কি করবে না? নবী আমার দোয়া করে দেয়, ও উস্তুনে হান্নানা, আমি
তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, তুমি গ্রহণ করে নাও। তুমি এর উপরেও চোখের পানি ফেলায় কান্না করো না। আল্লাহ পাক যাতে করে তোমার মৃত থেকে জীবিত বানায় দেয়, এই দোয়াটা আমি নবী আল্লাহর দরবারে করলাম। উস্তুনে হান্নানা কয়, নবী গো, এই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ আমার প্রয়োজন নাই। এরপরে আবার নবী আবার উস্তুনে হান্নানার জন্য দোয়া করে, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানাই, উস্তুনে হান্নানা রে, তুমি জীবিত হওয়ার পরে আল্লাহ পাক তোমারে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটারে বাড়ায়া দিবি, এই দোয়াটা তুমি গ্রহণ করে নাও। উস্তুনে হান্নানা বলে, নবী গো, আমার এই দোয়াটাও লাগবে না। এরপরে আবার আমার নবী কয়, এই উস্তুনে হান্নানা, এবার আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমার দেহের মধ্যে 12 মাস খেজুর দিয়া দেয়, এই দোয়াটা আমি তোমার জন্য রবের দরবারে করে দিলাম। এরপরে উস্তুনে হান্নানা বলে, নবী আমার এই দোয়া আমার প্রয়োজন নাই। আবার আমার নবী জানায়া দেয়, ও উস্তুনে হান্নানা, তোমার দেহ জন্য আমি এত পরিমাণে বরকতের ব্যাপারে রবের দরবারে আবদার জানাইব, কিয়ামত পর্যন্ত তোমার দেহ থেকে যদি মানুষগুলো খেজুরগুলো পেরে পেরে নিয়ে খায়, এরপরেও জীবনে কোনোদিনই খেজুরের বিন্দু মাত্র পরিমাণ কমতি হবে না। আমি বরকতের দোয়া করে দিব, আল্লাহ পাক তোমার দেহের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায় দিবি। উস্তুনে হান্নানা এরপরেও চোখের পানি ফালায়া ফালায়া উস্তুনে হান্নানা কান্না করে, এরপরেও কান্না। নবী কয়, তোমার জন্য আমি 7টা দোয়া করলাম। কয়টা দোয়া? 7টা দোয়া। 1 নম্বরে দোয়া, হ্যাঁ উস্তুনে হান্নানা, তোমার জন্য দোয়া করছি, তোমার জীবিত, মৃত এখন জীবিত হয়ে যাবা, জীবিত হয়ে যাওয়ার পরে এরপরে তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে। পৃথিবীতে এমন কোন গাছ আছে কিয়ামত পর্যন্ত বাঁচবে? হ্যাঁ, আছে নাকি? আছে? নাই, কিয়ামত পর্যন্ত বাঁচবে না। কিন্তু উস্তুনে হান্নানার জন্য আমার মায়ার নবী দোয়া কইরা দিলেন, এই উস্তুনে হান্নানা, তোমার জন্য বরকতের দোয়া, তুমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবা। 3 নম্বরে দোয়া আমি নবী তোমার জন্য করি, তোমার দেহে অন্যান্য খেজুর গাছে 12 মাস খেজুর, কিন্তু খেজুর গাছ দেয় না, 12 মাসই ফলন হয় না। আমি তোমার জন্য রবের দরবারে রিকোয়েস্ট করব, আল্লাহ যাতে করে 12 মাস তোমার ভিতরে খেজুর দিয়া ভরপুর করে রাখে। এমনকি এই খেজুর যদি 12 মাস পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার গাছ থেকে পেরে নিয়ে খায়, যদিও এরপরেও তাতে করে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ খেজুরের কমতি না হয়, এই বরকতের দোয়া করব। নবী যেই 4টা দোয়া করলেন, আপনারাই বুঝে থাকলে বলেন তো, নবী এই 4টা দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করবে না? কি মনে হয়? আল্লাহ কবুল করবে কি করবে না? এতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ আছে? এরপরে উস্তুনে হান্নানা আমার নবীরে জানায়া দেয়, নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়াও লাগবে না। ও নবী, আমার এই দুনিয়া বেলাইনের কোনো চাহিদা আমার নাই। ও পয়গম্বর আমার, হাসরের ময়দানে যেই জান্নাতে আপনি যাবেন, যেই জান্নাতের মধ্যে নবী আপনি থাকবেন গো নবী আমার, ওই জান্নাতের মধ্যে যাতে করে আমার মাওলা আমারে ঢুকায় দেয়, আমি জান্নাতের মধ্যে থাকবো, আপনার সামনে বৈশা আপনার চেহারা মুবারক আমি দেখবো, আমার জীবনটা এমনিতেই ধন্য হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া বিলাইনের এই 4টা দোয়ার একটা দোয়া আমার প্রয়োজন নাই, নবীকে ধন্য বানায় ফেলবে। সুবহানাল্লাহ পকেটে থুন না, বাড়ি যেয়ে কইন গুনাহ হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হত
হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আপনারা কি একটু পড়তে পারেন না? একটু বলেন না, রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আয় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? উস্তুনে হান্নানা নবী জন্য কানলে যে জিব্রাইল নবীর কাছে 24,000 বার আসছে, ওই জিব্রাইল নবীর বিরহের বেদনায় চোখের পানি ফেলায়া কান্না করতে পারে না, পারে না, পারে না। জিব্রাইল আমার নবীরে দেইখা চোখের পানি ফেলায়া কান্না করে, নবী গো এই জন্য আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি, জীবনে আর আমি আপনাকে দেখতে পারবো না। জিব্রাইল এবার ডেকে বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলায়া কেন কান্না করেন আমি বুঝি না। আপনি কেন কান্না করেন? আপনি তো আমার রবের এত পরিমাণে প্রিয়, ওই রবের মুলাকাতে আপনি চলে যাবেন, আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমি তো আমার মাওলার মুলাকাতে হাজির হয়ে যাব, কিন্তু আমার এতিম উম্মতের কি উপায় হবে? আমার এতিম উম্মতের কি উপায় হবে? কোথায় মদিনা আর কোথায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা? আমার ওই উম্মতেরা আমি নবীর কাহিনী শোনার পরে কান্না করবে রে, আমি নবীরা পাবে না। আমি নবীর জন্য এরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। আমার মায়ার নবী তোমার আমার জন্য কি পরিমাণে পাগল বাড়া হয়ে যায়। নবী মরণের আগে বলে না, ও জিবরাইল আমার ফাতেমারে ডাক দাও, আমি আমার ফাতেমারে এত পরিমাণে ভালোবাসি। নবী ফাতেমার ব্যাপারে চোখের পানি ফেলায়া কান্না করে না। আমার মায়ার নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যারা, এদের ব্যাপারে আমার নবী বলেন নাই। নবী আম্মা জান আয়েশার ব্যাপারে জীবনের শেষ মুহূর্তে আমার নবী বলেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যাপারেও নবী বলেন নাই। আমার নবী দুনিয়া আসার পরে বাবারে পান নাই, চোখের পানি ফেলাইয়া বাবা বাবা বলে চিল্লান নাই। মারে হারাইলেন 6 বছরে, ওই মায়ের জন্য আমার মদিনাওয়ালা নবী কান্না করে না। আমার নবী জানায়া দেয়, ও জিবরাইল আমার রবের দরবারে যাও, আমার আল্লাহ দরবারে গিয়া জানায়া দাও। আল্লাহ যদি বলে আমার উম্মতের ব্যাপারে আমার মাওলা কি চিন্তা নিয়ে নিল, এই ব্যাপারে শোনার পরে আমি নবী অনুমতি দিব কি দিব না, এরপরে আমি তোমাদের জানায়া দিব। এবার জিবরাইল আমার আল্লাহর দরবারে যায়, আল্লাহ গো আপনার নবী তো অনুমতি দেয় না, রূহ কবজ করার জন্য পারমিশন দেয় না।
জিবরাইল রে, আমার নবী কি বলবার চায়, আমার নবী কি বলার জন্য মন চায়, আমার নবীর মনের বাসনাগুলো তুমি আমারে জানায়া দাও। জিবরাইল আল্লাহর দরবারে আমার নবীর কথাটা নকল করে জানায়া দেয়। আল্লাহ গো, আপনার নবী উম্মতের ব্যাপারে ফিকির করে, আপনার নবী উম্মতের ব্যাপারে বড্ড চিন্তার মধ্যে পড়ে গেল। এরপরে আমার আল্লাহ কয়, ও জিবরাইল, না না, আমার নবী উম্মতের জন্য কান্না করবে, আমি আল্লাহ এটা মেনে নিতে পারি না। আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীরে বলে দাও, নবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবীর উম্মতের জিম্মাদারি আমি মাওলা নিয়ে নিলাম। শুধু তাই না, জিবরাইল আমার নবীরে জানায়া দাও, হাসরের ময়দানে আমার নবীর অনুমতি ছাড়া একটা উম্মতেরও আমি মাওলা জাহান্নামে দিব না। বরং আমার নবীরে জানাও, হাসরের ময়দানে আমি মালিক আমার নবীরে বলবো, ও পয়গম্বর মাথা উঠান। নবী যখন মাথাটা উঠাবে আমি আমার নবীরে জানায়া দিব, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আগে লইয়া যান, এদেরকে দইরা জান্নাতে ঢুকেন। আপনার আগে অন্য নবীর উম্মতেরাও, অন্য নবীও জান্নাতে ঢুকতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ।